দীর্ঘদিন ধরে মন্দিরের জায়গা দখল করে আছিল অজয় ঘোষ তৃণমূলের আমলে জোর করে হাসনাবাদের চকপালি গ্রাম পঞ্চায়েতের গুণী ঠাকুর বাড়িতে। হাসনাবাদের চকপালি গ্রাম পঞ্চায়েতের গুণী ঠাকুর বাড়িতে দীর্ঘদিন ধরেই ঘোর করে তৃণমূলের নেতা অজয় ঘোষ তিনি ঘোর করে 4 বিঘা জমি দখল করে মন্দিরের জায়গা দখল করে তৃণমূলের আমলে পালাবদলের পর বিজেপি সরকার আসার পর ফিরে পেয়ে সাধারণ মানুষ খুশি। 30 বছর ধরে দখল করেছিল এই তৃণমূলের ঘনিষ্ঠ অজয় ঘোষ, আজ সাধারণ মানুষ মন্দিরের জায়গা ফিরে পেয়ে খুবই খুশি। এতে আমরা খুবই খুশি হয়েছি। হেমন্ত ঘোষ বলে একজন ব্যক্তি ছিল, ওনারই এই জায়গা, দীর্ঘদিন ধরে উনি এই জায়গায় কোনো অধিকার পাচ্ছিল না, কিন্তু এই ইদানিং এই বিজেপি পার্টি উঠে এখন ওই জায়গা মানে দখল হয়েছে, আবার ফেরত পেয়েছি। এতে আমরা খুবই খুশি, খুব ভালো লাগছে আমাদের। এটা আমাদের তো খুবই আনন্দ পেয়েছি। এতদিন ধরে টিএমসির আমল থেকে ওরা খুব জোর জবরদস্তি করে এই জায়গাটা দখল করে নিয়েছিল। তারপরে টিএমসির আমলে যে নেতাদের টাকা খাইয়ে মানে জায়গাগুলো বিক্রি করে দেয়, সব মুসলমানদের বিক্রি করেছিল। সেটা আমরা খুব লড়াই করে, খুব প্রতিবাদ করে, আমাদের মেন কথা যে বিজেপি সরকার আমাদের না আসলে আমরা জায়গাটা ফিরে পেতাম না। বলবেন বিজেপি সরকারকে আমরা খুব ধন্যবাদ, এই সরকারের জন্য আমাদের ধন্যবাদ। আমার নাম মানসী মণ্ডল। এখানে বিগত 10-15 বছর ধরে একটা জায়গা নিয়ে ঝামেলা চলছে। সেটা হচ্ছে ঘুনি, এটা ঘুনি ঠাকুর বাড়ি, মধ্যমগুনি ঠাকুর বাড়ি অন্তর্গত পাল্লিখানপুর পঞ্চায়েত। এবং এই জায়গাটা নিয়ে ঝামেলা চলছে, ঝামেলা দীর্ঘদিন ধরে চলছে। এটা টোটাল 4 বিঘে জায়গা। সমস্যা এখন মিটেছে। এখন আমাদের অভিভাবক হচ্ছে নিমাইদা এসে আমাদেরকে আশ্বাস দিয়ে গেল 10 দিনের মধ্যে ওরা ঘরবাড়ি ভেঙে নেবে, এবং ঘরবাড়ি ভেঙে নিয়ে আমাদের ঠাকুর ঘরের নামে এই জায়গা সব ওরা লিখে দেবে। সেই মতো ভাবে আমরা সেইভাবে মন্তব্য করেছি এবং সেইভাবেই আছে। জায়গাটা এ হয়ে একটা মানে সমাজ শেষ হয়ে গেল, আমাদের গা খুলে সব অনুষ্ঠান করতে পারবো আমরা। আমাদের খুব আনন্দ, আমরা খুব আনন্দ পেয়েছি। নীলিমা মণ্ডল। খুবই খুশি। এই মাঠে সব আনন্দ অনুষ্ঠান হতো, সেটা বন্ধ, হুমকি দিচ্ছিল। এই যাদের জমি তারাই হুমকি দিচ্ছিল। এখন আমরা এই বিজেপি সরকার আসার পরে ফেরত পেয়েছি, এতে আমরা খুবই আনন্দিত। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি এই ঘুনি ঠাকুর বাড়ি, এই মন্দিরের পাশে। রিঙ্কি মণ্ডল। এই জায়গাটা ছিল রাজেন্দ্র প্রসাদ বাবুর, তিনি মারা যান এবং তার কাছ থেকে তিনি পুরো পয়সা শোধ করতে পারেনি বলে এই জমিটা ভেস্টেড ল্যান্ড হয়। তারপরে তানার ভাই বারবার রিকোয়েস্ট করার ফলে 1 বিঘে জমি ওনাদের নামে রেকর্ড করে, আর বাকি জমি খাস ছিল। এই খাস ল্যান্ডের উপরে এই মন্দিরটা আপনার আছে। হ্যাঁ, খাস জায়গা বিক্রি করেছিল। খাস জায়গাটা বিক্রি করেছিল অজয় কুমার ঘোষ, এবং উনি 2 কাঠা জায়গা, 2 শতক জায়গা বিক্রি করেছে, কিন্তু দখলে দিয়ে দিয়েছে উনি 8 কাঠার মতো জায়গা। এখন কি বলছে উনি বলতে চাইছে যে আমার ভুল হয়ে গেছে, আপনাদের কাছে অনুরোধ করতেছি, আমার যা হওয়ার ভুল হয়ে গেছে, আমি টাকা ফেরত দিচ্ছি, ওর কাছে টাকা ফেরত দেবো, আর জমিটা আপনাদের নামে মন্দিরের নামে লিখে দেবো। আপনার নাম আর এটা কোথায়? এটা হচ্ছে ঘুনি, আমার নাম গৌতম সরকার। এখানে আগের দিন এই জায়গাটা অবৈধ নির্মাণ হয়েছে এবং খাস জায়গাটা একজনের দখলই ছিল, যার জন্য আমরা মন্দিরের কর্তৃপক্ষ থেকে আমরা সবাই এক জায়গায় হয়ে আমাদের জননেতাকে বলি যে আমাদের এই জায়গাটা, আমাদের এখানে তো অনুষ্ঠান করার জায়গা নেই, যেহেতু আমরা এখানে মেলা চালাই এবং একটি আমাদের কৃষ্ণলীলা এবং এখানে গান হয়, অষ্টম প্রহর। এটা 4 বিঘে জায়গা। আপনারা কি পেয়েছেন? হ্যাঁ, আমরা 4 বিঘে জায়গা এখনো আপাতত পাইনি, কিন্তু 10 দিন টাইম দেওয়া হয়েছে এখানে অবৈধ নির্মাণগুলোকে সরানোর জন্য। এটা ঘুনি ঠাকুর বাড়ি, এটা হচ্ছে পাল্লিখানপুর পঞ্চায়েতের অন্তর্গত। আপনার নাম? আমার নাম উজ্জ্বল মণ্ডল। আমাদের এখানকার কীর্তন হয়, নাম হয়, আমাদের কার্তিক মাসে ব্রত হয়। এই গন্ডগোল হতো বলে সব মেয়ে ছেলেরা আসতো না, বেটা ছেলেরা আসতো না, ভয়তে আজকের এই জায়গাটা পেয়েছি।
এতে আমাদের খুব খুশি। আপনার নাম? কোথায়? আমার নাম অমরকান্তি দাস, এটা কোথায়? আমাদের ঘুনি ঠাকুর বাড়ি। ধামাকা অফার লেবুখালী স্বপ্না লজ অ্যান্ড রেস্টুরেন্টে এসি রুম 1200, নন এসি 600 টাকা। তাই আজ 9046584242 অথবা 8116917448 এই নাম্বারে